জানি এই জেনি। হ্যালো সবাইকে, আমি তৃপ্তি নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তো আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন রেডি হয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 12:30 মতো। আর এখন আমি যাচ্ছি একটু বাজারে, এই কাছের বাজারটায় যাব। তো তোমাদেরকে দেখিয়েছিলাম না গতকাল যে চুড়িদারের পিসটা আনা হয়েছিল, তো সেই জন্য সুতো কিনতে দিতে হবে, আরও ছোটোখাটো কাজ আছে, সেই জন্য যাচ্ছি। তো চলো যাই। পুরো রেডি হয়ে বেরিয়েই তারপরেই ক্যামেরাটা অন করেছি। টাকা তুমি নিতে হবে, আমি দুটোটা পড়ো, দুটোটা পড়ো। ও ব্যাগ থেকে টাকা বের করছে, পড়ে যাবে তো সব। চলো চলো চলো। এই কুর্তাটার সঙ্গে স্কার্টটা যাচ্ছে না, তবুও নিয়েছি মুখ মোছার জন্য, মানে ঘাম। এই যে চাম্মু বুড়ি, কোথায় যাচ্ছ মা? এটা কি? পয়সা। পয়সা দিয়ে কি করবে? টাকা। টাকা দিয়ে কি করবে? তোমাদের এই বাইরের সৌন্দর্যটা একবার দেখাই। এই একটু গাছের পাতা নড়ছে, আর কি রোদ যে দিয়েছে সেটা হয়তো এখান থেকেই আন্দাজ করতে পারছো তোমরা। বাপরে, সহ্য করার মতো নয়। সূর্যি মামাকে এখন আকাশে দেখা যাচ্ছে না, আমি বাইরে গেলে আমার মাথার উপর দিয়েই ঘুরবে, আমি জানি। হয়নি? কোথায় দেখতে হবে না, চপ্পলটা পর। চলে যাবো কিন্তু রেখে, ওই চপ্পলটা পাই দে, ওই যে ওইখানে ওইখানে ওইটা পাই দে। বিকেলবেলায় গেলেও যেতে পারতাম, কিন্তু বিকেলবেলা যেয়ে এসে তারপর সেলাই করতে বসতে পারতাম না। রান্নাবান্না আছে, পড়াশোনা আছে, ছেলেকে পড়াতে হবে, রান্নাবান্না করতে হবে, সব কিছু করে উঠতে না আর সময় পাওয়া যায় না। সেই জন্য এখন নিয়ে আসি, বিকেলে কষ্টটা কম হবে, একটু করে সেলাই করতে পারবো। তো চলো যাই। কিন্তু এই রোদের মধ্যে হাঁটতে আমার ভয় করছে, যদি মাথা ঘুরে পড়ে যাই কি হবে। এত কিছু যখন ভাবছি তাহলে বেরোতে হতো না, কিন্তু বেরিয়ে পড়লাম। যা হবে হবে, দেখা যাবে। যেটা হয়নি সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, যেটা হচ্ছে বরঞ্চ সেটাই করি। এর কাণ্ড দেখো, রোদ্রে যে দাঁড়িয়ে সূর্যি মামাকে দেখছে, খুঁজে পাচ্ছে না বলে। কি হয়ে গেল? কি চলে আসলি কেন? চলে আসলি কেন? যাও রোদ্রে যে দাঁড়াও। সত্যি বলছি, ভীষণ ভয় করছে যেতে, কিন্তু এখন না গেলে আর যাওয়া হবে না। সমস্যার শেষ নেই, ছাতাটা আনলে আনতে পারতাম, কিন্তু ছাতা ধরবো না মেয়েকে ধরবো? দেখো, বের কর। পয়সাটা আমি দেইনি, আমার ব্যাগ থেকে বের করেছে। মুখে দিতে নেই মা, না মুখে দিলে গলায় আটকে যাবে। যাওয়ার সময় ঘরের সামনে থেকে একটা রিক্সা পেয়েছিলাম, ওটাতে গেলাম। আসার সময়ও আসলাম, কিন্তু এখানে নামিয়ে দিল। এখন এখান থেকে একটুকুনো হেঁটে যেতে হবে। আর যে কাজে গিয়েছিলাম সেটা হলো, তো কি করতে গিয়েছিলাম সেটা তো বলেইছি। আর কি কি আনলাম চলো ঘরে গিয়ে দেখাবো। ও এটাও এনেছে, দেখাচ্ছে তোমাদের। উফ, এই যে নি দেখেছ আমার মাথার উপরে। লাইন চলে গেছে, এই জন্য বাইরে সিঁড়িতে এসে বসলাম। প্রচণ্ড গরম ঘরের ভিতরে, বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে। সহ্য হচ্ছে না গরমটা। বাজার থেকে আসার পরেই লাইন চলে গেছে, এত সময় ছিলাম, তবে দেখি এখন দম আটকে আসছে, আর থাকা যাচ্ছে না। তারপর বাইরে বেরিয়ে আসলাম। কি খেলো তুমি? তুমি কি খেলতেছো? বাহ, দেখো খেলা, পিছন দিয়ে প্যান্ট ছিঁড়ে যাবে। আরে কি আরে, চলে আসছি স্কুল থেকে, এখনই ঢুকবে। ছাওয়ায় এসে দাঁড়া। কি শার্ট বেরিয়ে গেছে কেন প্যান্ট থেকে? কি অবস্থা শার্টটার, ভগবান! কি জামা প্যান্ট খুলবে, কি বদমাইশি শুরু করেছে এরা দুজনে। কোথায় গেছে?
ধরে নিয়ে আয়। মেয়েটা বড় বদমাইশ হয়েছে। দাদাভাই চপ্পল পায়ে দিয়ে ছাদে চলে গেছে। কি সাহস মেয়েটার, কিছুই ভয় পায় না। কি হবে এদের বলো তো। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, রাখ নিচে রাখ। হয়েছে, ওঠ। হয়েছে মাম্মা, ওঠো। আজকে আমি আর সন্ধ্যাটা দেইনি, ছেলের মেয়ে মিলে দিল। তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঠিক মতো ঘুমোতেও পারিনি, কারণ কারেন্ট ছিল না। তো আজকে বিভৎস গরম দিয়েছে। এখন সন্ধে হলো, তো বাদ বাকি কাজ এখন করতে হবে। একটু চা বানাবো, ছেলে মেয়েকে একটু খাইয়ে ওকে পড়তে বসাবো। আমি দেখি একটু মেশিনে বসতে পারি নাকি, আমার তো রান্না করাও আছে। আচ্ছা, বাজার থেকে কি কি এনেছিলাম সেটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি। মানে ভিডিও করেছিলাম ঠিক কথা, কিন্তু সেই ভিডিওটা অন করিনি, এভাবেই রেকর্ডিং করেছি আমার মনে হয়েছে। তো যাই হোক, এখন বলে দিই, তখন এনেছিলাম ইলাস্টিক আর একটু সুতো আর একটা আয়না। আয়নাটা আগেই ভেঙে ফেলেছিল মেয়ে। তো এই হচ্ছে আমার বাজার। তো আজকের দিনটা আমার এইভাবেই শেষ হলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। চলো, টাটা।